বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা আজকে আমরা জানবো মরিচ খেতে কপি চাষের সুবিধা। তো এই যে দেখে মরিচ ক্ষেতটাতে কিন্তু মরিচ ধরছে, মোটামুটি মরিচ ধরছে। তো এটা কিন্তু প্রথমবার, এখনও ওনারা মরিচ ছিঁড়ে নেই আর কি। তো কিছুদিনের মধ্যে ওনারা মরিচ ছিঁড়া শুরু করবে। তো বর্তমান কিন্তু এই যে কিছু মরিচ পাকতে শুরু করেছে আর কি, ওরা ছিঁড়তে লেট হয়ে গেছে। তো এই যে মরিচ খেতে দেখেন, এই যে কপি চাষ করছে। তো এভাবে যারা আর কি মরিচ লাগাইছেন, তারা মরিচ ক্ষেতের সাইডে এভাবে আপনারা আর কি কপি লাগাতে পারেন। তো কপি লাগালে উপকারিতাটা হচ্ছে যে আপনার যে মরিচ খেতে যে সার বা কীটনাশক দিচ্ছেন এবং মরিচ খেতে যে পরিচর্যাটা করছেন, তো সেই পরিচর্যাতে আপনার এই যে কপি গাছগুলো এমনি মনে করেন যে এই মরিচেরটাই যে পরিচর্যা আছে, সেই পরিচর্যা দিয়ে এই কপিগুলো এমনি আপনার উঠে যাচ্ছে। তো এই কপিগুলো দিয়ে কিন্তু আপনারা নিজের যে চাহিদাটা, বাড়ির চাহিদা, সেটা পূরণ করতে পারেন। আর যদি মানে বেশি করে লাগাতে পারেন, তাহলে কিন্তু আপনারা বিক্রি করেও আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারেন। তো এই যে দেখেন, এখানে কপি গাছগুলো কত সুন্দরভাবে আছে। এখানে কিন্তু মরিচ ক্ষেতের যে কীটনাশক বা সারগুলো আপনারা ইউজ করেন পোকার জন্য বা ভিটামিন, তো সব কিছুই কিন্তু এই যে আপনার কপি গাছগুলোর কাজে লাগে। কারণ মরিচ ক্ষেতের যে ভিটামিন বা কীটনাশক দেন, সেগুলোর কারণে কিন্তু আপনার কপি গাছগুলো সুস্থ সবল আছে। এবং দেখেন কপিগুলোর সৌন্দর্যটা দেখেন, এগুলো কিন্তু অনেক ভালো হয়েছে। তো যত আপনারা সার বা কীটনাশক দিচ্ছেন, সব কিছুই কিন্তু এই যে ফাঁকা জায়গাটা যতটুকু পড়ছে, ততটুকু কিন্তু এই কপি গাছটা খেয়ে নিচ্ছি। তো এতে করে কপি গাছটা কিন্তু দ্রুত ভালো হচ্ছে এবং তাড়াতাড়ি ফলনটা দিচ্ছি। তো এইভাবে যারা আর কি নিজের চাহিদা পূরণ করতে চান, যদিও বর্তমান বাজারে আর কি কপির দাম খুবই কম, তো মাঝে মাঝে কিন্তু কপির দাম অনেক বেশি হয়। তো সবসময় কিন্তু বাজারে একরকম থাকে না। তো আপনারা দাম যতই কম বেশি হোক না কেন, তো আপনারা চাইলে আর কি মরিচ ক্ষেতের পাশে মানে সাইড দিয়ে এইভাবে কিন্তু কপি গাছগুলো লাগাতে পারেন। তাহলে কিন্তু আপনারা নিজের চাহিদাও পূরণ করতে পারেন। পাশাপাশি যদি আর কি বেশি হয়, তো আপনারা কিন্তু বাজারেও বিক্রি করে দিতে পারেন। তো এতে করে আপনার যে উপকারটা হচ্ছে, আপনার মরিচ খেতে এইভাবে কপি লাগানোর যে উপকারটা, সেটা হচ্ছে আপনার যে সার বা কি সারগুলো দিচ্ছেন, যে সারগুলো অপচয় হচ্ছে মানে মাঝখানে অনেক সার মনে করেন যে আপনাদের মনে হয় যে কাজে লাগে না। তো এখানে যে মাঝখানে সারটা পড়ে থাকে বা কীটনাশকটা ফাঁকা জায়গায় পড়তেছে, সেই কীটনাশক বা সারটা কিন্তু আপনার কাজে লাগতেছে। কারণ এই মাঝখানে আপনার কপি গাছগুলো সেই সারটা বা কীটনাশকটা শোষণ করে নিচ্ছে এবং তার খাদ্য হিসেবে গ্রহণ করছে। এতে করে কপি গাছগুলো দ্রুতও কিন্তু ভালো হচ্ছে এবং ফলন ভালো হচ্ছে। তো এই কপি গাছগুলো দিয়ে আজকে মনে হয় সকালবেলা শিয়ালে দৌড়াদৌড়ি করছে। তো দেখেন কিছু গাছ কিন্তু এখানে ভেঙে গেছে। তো এখানে বর্তমান শিয়ালের উপদ্রবটা বেড়ে গেছে আর কি, শিয়াল অনেক বেশি দেখা যাচ্ছে বর্তমান। তো শিয়ালের কারণে বর্তমান কিন্তু অনেক গাছ ভাঙাভাঙি হয়ে গেছে। তো এই কারণে কিন্তু ক্ষতিটা হতে পারে। তো বন্ধুরা, যাদের মরিচ ক্ষেত আছে, তারা চাইলেও এভাবে কিন্তু কপি চাষ করতে পারেন এবং নিজের চাহিদা পূরণ করেও বাজারে আপনারা বিক্রি করতে পারেন। তো বন্ধুরা, আজকে পর্যন্তই। সবাই ভালো থাকবেন। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।